বিসমিল্লাহিররহমানিররহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তো গত দিনের নাই তোমাদের আজকের আমি একটি ক্লাস নিব, সেটা হলো জৈব রসায়নের অ্যালকেন নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ আমরা আলোচনা করব জৈব রসায়নের অ্যালকেন নিয়ে। অ্যালকেন একটা গুরুত্বপূর্ণ যৌগ, এর কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে এবং এই বিক্রিয়া থেকে তোমাদের সেই বিক্রিয়াগুলো শিখতে হবে এবং এগুলো থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে। প্রথমে আমরা জানবো অ্যালকেন। অ্যালকেন হচ্ছে একটি অ্যালিফ্যাটিক সম্পৃক্ত হাইড্রোকার্বন। এর সাধারণ সংকেত হলো CnH2n+2। অ্যালিফ্যাটিক কি? অ্যালিফ্যাটিক হচ্ছে একটি সম্পৃক্ত অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন এবং এর সাধারণ সংকেত CnH2n+2। তোমরা জানো এর যৌগগুলো কি? মিথেন, ইথেন, প্রোপেন, এগুলো হচ্ছে কি অ্যালিফ্যাটিক যৌগে অ্যালকেনের যৌগ। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন এগুলো হচ্ছে অ্যালকেনের যৌগ। তোমরা বিগত দিনে আমি তোমাদের নামকরণে যৌগগুলো সম্পর্কে বলেছি। তো অ্যালকেন কি তোমরা যদি বলো অ্যালকেন কি, এর সাধারণ সংকেত CnH2n+2 এটা লিখলেও হবে, বা আমরা সংজ্ঞাতে বলতে পারি অ্যালকেন হচ্ছে একটি সম্পৃক্ত অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, এর সাধারণ সংকেত হলো CnH2n+2। আমরা এখন যাব অ্যালকেনের প্রস্তুতি নিয়ে। অ্যালকেনের প্রস্তুতি। অ্যালকেনের প্রস্তুতির গুরুত্বপূর্ণ বিক্রিয়া হলো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি? ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণকে সোডা লাইম সহ উত্তপ্ত করলে অ্যালকেন পাওয়া যায়। বিক্রিয়াটা কি? RCONA যোগ NaOH CaO RH যোগ Na2CO3। খেয়াল করো এই বিক্রিয়াটার ধরনটা হলো যে এটা হলো ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ, এটা সোডা লাইম, সোডিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইডের শুষ্ক মিশ্রণকে বলা হয়, উত্তপ্ত মিশ্রণকে বলা হয় সোডা লাইম। সোডিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইডের শুষ্ক উত্তপ্ত মিশ্রণকে বলা হয় সোডা লাইম। বিক্রিয়াটা হয় কি? এখান থেকে সোডিয়াম কার্বক্সিলেট, এই যে কার্বক্সিলেট মূলকটা অপসারিত হয়ে যায়, এর সাথে সোডিয়াম কার্বনেট তৈরি করে, আর এখানকার H এসে এর সাথে যুক্ত হয়ে যায়। যেমন সোডিয়াম ইথানয়েড, এটার নাম কি? সোডিয়াম ইথানয়েড। এটাকে যদি আমরা সোডা লাইম সহ উত্তপ্ত করি তাহলে তৈরি হবে মিথেন। আবার একটা চেন যদি বাড়িয়ে দিই CH3CH2COONA, এটাকে বলবো আমরা সোডিয়াম প্রোপানয়েড। এটাকেও যদি সোডা লাইম সহ উত্তপ্ত করি তাহলে পাবো ইথেন। হ্যাঁ, সেক্ষেত্রে খেয়াল করো এই বিক্রিয়াটাকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলা হয় কেন? এই যে বিক্রিয়াতে দেখছো কার্বক্সিলেট মূলকটা একটা কার্বন আর ও, এটাকে বলা হয় কার্বক্সিলেট। কার্বক্সিলেট মূলকটা অপসারিত হচ্ছে, দিয়ে তৈরি হচ্ছে অ্যালকেন। যেমন এখানে 2 কার্বন আছে, এখানে তৈরি হবে 1 কার্বনের অ্যালকেন। এখানে 3 কার্বন আছে, তাহলে এখানে তৈরি হবে 2 কার্বনের অ্যালকেন।
তাহলে খেয়াল করছো যে অ্যালকেনের যে কার্বন তৈরি করতে হবে বলে অ্যাসিডটা তার থেকে একটা বেশি দিতে হবে। এই যে কার্বক্সিলেট মূলকটা অপসারিত হয় এই জন্য বিক্রিয়াটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তাহলে যদি প্রশ্ন হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি, আমরা এটাই বলতে পারি যে এই ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণকে সোডিয়াম সহ উত্তপ্ত করলে যে অ্যালকেন পাওয়া যায়। এই বিক্রিয়ায় কার্বক্সিলেট মূলকটা অপসারিত হয় এই জন্য এই বিক্রিয়াকে বলা হয় ডিকার্বক্সিলেশন। এখানে যদি আরেকটা CH2 বাড়িয়ে দিই তাহলে প্রোপেন তৈরি হবে। তো এইভাবে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় অ্যালকেন তৈরি করা যায়। এবার আমরা পরের বিক্রিয়ায় যাই। 2 নম্বর হলো এটাকে বলা হয় ক্লিমেনসন বিজারণ। ক্লিমেনসন বিজারণ। ক্লিমেনসন বিজারণটা কি? তীব্র বিজারক জিঙ্ক অ্যামালগাম, এটাকে বলা হয় জিঙ্ক অ্যামালগাম। জিঙ্ক এবং মার্কারির মিশ্রণ গাঢ় HCl এর সাথে বিক্রিয়া করলে তৈরি হয় জিঙ্ক ক্লোরাইড আর জাইমান হাইড্রোজেন। এই জাইমান হাইড্রোজেন অ্যালডিহাইড বা কিটোনকে অ্যালডিহাইড বা কিটোনকে বিজারিত করে অ্যালকেন তৈরি করে। তাই এই বিক্রিয়াটিকে ক্লিমেনসন বিজারণ বলে। বিক্রিয়া দেখি, যেমন CH3CHO এটাকে নাম হলো মিথানল। মিথানলকে আমরা যদি বিজারিত করি তাহলে তৈরি হবে মিথেন যোগ পানি। অনুরূপভাবে ইথানলকে যদি আমরা বিজারিত করি তাহলে আমরা পাবো ইথেন। আমরা যদি প্রোপাননকে বিজারিত করি তাহলে আমরা পাবো প্রোপেন। তাহলে দেখতে পাচ্ছ অ্যালকেন তৈরির জন্য এই বিক্রিয়াটা কত গুরুত্বপূর্ণ। আমরা সহজে মিথেন, ইথেন, প্রোপেন, এই যে মিথানল, ইথানল, এটার নাম ইথানল, এটার নাম হলো প্রোপানন। এটা থেকে সহজে অ্যালকেন তৈরি করতে পারছি। এই বিক্রিয়াটার নাম হলো ক্লিমেনসন বিজারণ। ক্লিমেনসন বিজারণ থেকে অ্যালকেন তৈরি করা যায়। এরপরে বিক্রিয়া বলি আমরা, এটাকে বলা হয় গ্রিগনার্ড বিকারক থেকে। গ্রিগনার্ড বিকারক থেকে, গ্রিগনার্ড বিকারক। গ্রিগনার্ড বিকারক একটা গুরুত্বপূর্ণ বিকারক। এই গ্রিগনার্ড বিকারক থেকে সহজে অ্যালকেন, অ্যালকোহল, তারপরে জৈব অ্যাসিড, কিটোন এগুলো সহজেই তৈরি করা যায়। এই জন্য এই বিকারক আবিষ্কারের জন্য বিজ্ঞানী গ্রিগনার্ড নোবেল পুরস্কারও পেয়েছে। তো তোমরা বইয়ে পড়তে পারবা গ্রিগনার্ড বিকারকটা। গ্রিগনার্ড বিকারকটা হলো অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, যেমন ধরো মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, এটাকে বলা হয় গ্রিগনার্ড বিকারক। অ্যালকাইল হ্যালাইডের সাথে ধাতু ম্যাগনেসিয়ামকে রিফ্লাক্স করলে তোমরা এই বিকারকটা তৈরি করতে পারবে। তা আমরা দেখছি অ্যালকেনের প্রস্তুতি কিভাবে প্রস্তুত করা যায়। যদি আমরা মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডকে আর্দ্র বিশ্লেষণ করি, পানি যোগে যদি ফুটাই তাহলে এখানে মিথেন তৈরি হয়ে যাবে। এটা একটা সহজ
সহজ একটা প্রক্রিয়া যে যদি অ্যালকাইল ম্যাগনেসিয়াম হাইড্রাইড অর্থাৎ গ্রিগনার বিকারক সাথে পানি যোগ করি তাহলে আমাদের মিথেন তৈরি হয়ে যাবে। আমরা যদি এখানে ইথাইল নিয়ে নিই, তাহলে এখানে ইথেন তৈরি হয়ে যাবে। এই গ্রিগনার বিকারক থেকে সহজে অ্যালকোহল তৈরি করা যায়। তো তোমরা পরবর্তীতে অ্যালকোহল প্রস্তুতি যখন আলোচনা করবো তখন এটা সহজে দেখাবো। আমরা আলোচনা করছি অ্যালকেন নিয়ে, তাই অ্যালকেনের প্রস্তুতিটা দেখালাম যে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডকে যদি পানি সহ তপ্ত করি তাহলে মিথেন পাওয়া যাবে, আর যদি ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডকে যদি আমরা পানি দিয়ে তপ্ত করি তাহলে ইথেন পাওয়া যাবে। এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া নিয়ে আলোচনা করি, সেটা হলো উডস বিক্রিয়া। উডস বিক্রিয়াটা কি? উডস বিক্রিয়াটা হলো অ্যালকাইল হ্যালাইডকে ধাতব সোডিয়াম সহ উত্তপ্ত করলে, শুষ্ক ইথার মাধ্যমে অ্যালকাইল হ্যালাইডকে ধাতব সোডিয়াম সহ বিক্রিয়া করলে আমরা এই যে দুটো অ্যালকাইল, এখানে সোডিয়াম হ্যালাইড, সোডিয়ামের সাথে হ্যালোজেনটা চলে যাবে আর দুটো অ্যালকাইল পরস্পরের সাথে যুক্ত হয়ে যাবে। যেমন মিথাইল ব্রোমাইড, এটাকে যদি সোডিয়াম এর সাথে বিক্রিয়া করি তাহলে তৈরি হবে ইথেন যোগ সোডিয়াম ব্রোমাইড। এটাও দ্বিমেরু লাগবে, এটাও দ্বিমেরু লাগবে। যদি আমরা ইথাইল আয়োডাইডকে সোডিয়াম সহ বিক্রিয়া করার তাহলে তৈরি হবে বিউটেন। হ্যাঁ, সেক্ষেত্রে খেয়াল করো, এখানে যদি একটা কার্বন থাকে তাহলে আমরা দুই কার্বনের অ্যালকেন পাচ্ছি। এখানে যদি দুই কার্বনের অ্যালকেন থাকে, অ্যালকাইল মূলক থাকে, তাহলে আমরা চার কার্বনের অ্যালকেন পাচ্ছি। তো এই বিক্রিয়াটাকে বলা হয়, উডস বিক্রিয়াটাকে বলা হয় উচ্চতরের অ্যালকেন তৈরির একটা সহজ বিক্রিয়া। দুই কার্বন থেকে আমরা চার কার্বন পাচ্ছি, তিন কার্বন নিলে আমরা ছয় কার্বন পাবো। এখানে দুই কার্বন, এখানে দুই কার্বন জোড়া লেগে গেল। তো এই বিক্রিয়া, উডস বিক্রিয়াটা কি, যে শুষ্ক ইথার মাধ্যমে অ্যালকাইল হ্যালাইডকে ধাতু ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করালে উচ্চতর অ্যালকেন পাওয়া যায়। এই বিক্রিয়াটা উডস বিক্রিয়া নামে পরিচিত। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে আমরা ইথেন, বিউটেন পাই। উডস বিক্রিয়ায় কিন্তু তিন কার্বনের অ্যালকেন তৈরি করা যায়, কিন্তু কঠিন। কেমন? এখানে যদি আমরা এক কার্বন নিই আর দুই কার্বনের অ্যালকাইল হ্যালাইড নিই, তাহলে এইটা মিথাইল আর ইথাইল, যেমন মিথাইল ব্রোমাইড, ইথাইল আয়োডাইড, সোডিয়ামের সাথে বিক্রিয়া করলে আমরা মিথাইল আর ইথাইল যোগ করতে পারি, প্রোপেন তৈরি হবে। কিন্তু আবার দুটো মিথাইল যুক্ত হয়ে ইথেন তৈরি হয়ে যাবে, দুটো ইথাইল যুক্ত হয়ে, এই ইথাইল দুটো যুক্ত হয়ে আবার বিউটেন তৈরি হয়ে যাবে। ফলে অ্যালকেনের একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে। সেখান থেকে এই প্রোপেনকে পৃথক করা কিন্তু কঠিন। তাই উডস বিক্রিয়ায় এই বিজোড় ইলেকট্রন কার্বনের, মানে বিজোড় কার্বনের অ্যালকেন প্রস্তুত করা কিন্তু কঠিন। এই হলো তোমাদের অ্যালকেনের প্রস্তুতি চারটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এই চারটা খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া, তোমাদের এই চারটা মনে রাখলে হবে। আমরা এটা নিয়ে একটা উদ্দীপক সেট করি। উদ্দীপকটা এমন, CH3COONA যোগ নিশ্চয়ই এটা বিক্রিয়া তোমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছ। দুই নম্বর বিক্রিয়াটা হলো
এ যোগ এইচ। নিশ্চয়ই তাহলে এ যৌগটা কি তোমরা চিহ্নিত করতে পারবে কিনা দেখো। তাহলে আমাদের এক্স একই যৌগ কিন্তু। তারপরে CH3 OH যৌগ যোগ সোডিয়াম কার্বনেট। হ্যাঁ, এটা আমাদের উদ্দীপক। উদ্দীপকগুলো সাধারণত এভাবে বিক্রিয়ায় দেওয়া থাকে, XY যোগ উল্লেখ করে দিয়ে এইগুলো আসে। এখন আমরা এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন কি করতে পারি? এটা আমরা করতে পারি অ্যালকেন কি, অথবা ডি কার্বক্সিলেশন, বিক্রিয়া কি? তারপরে আমরা বলতে পারি উড বিক্রিয়ায় বিজোড় কার্বনের অ্যালকেন তৈরি কঠিন কেন? আমি আলোচনা করেছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার আসো উদ্দীপকে 3 নম্বর বিক্রিয়ার সাহায্যে 4 কার্বনের অ্যালকেন কিভাবে প্রস্তুত করা যায় ব্যাখ্যা করো। আমরা ঘয়ের প্রশ্ন কি দিতে পারি? ঘয়ের প্রশ্ন হলো উদ্দীপকে 1 ও 2 বিক্রিয়ার সাহায্যে Y যৌগ প্রস্তুত করা যায় কিনা বিশ্লেষণ করো। এই হলো তোমাদের উদ্দীপক। তো ধন্যবাদ শিক্ষার্থীরা।